বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم। বাংলা ভিউ টিভি চ্যানেলের আজকের এই অনুষ্ঠান দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আমরা হেরার জ্যোতি অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান হেরার জ্যোতি, আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। আশা করি এই আলোচনা থেকে আপনারা কিছু না হলেও উপলব্ধি করতে পারেন। গত সপ্তাহে আমরা ইসলামের মৌলিক একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মেনে ওনার উপর বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা, ওনাকে নবী হিসাবে স্বীকৃতি দেয়া, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা আপনাদের সাথে আলোচনা করব যে শেষ নবী ও মিথ্যা নবী দাবিদার যারা আছেন, এদের উদ্ভব এবং কতজন এ পর্যন্ত নবুয়তি দাবি করেছেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যেহেতু বিষয়টি আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করছিলাম, আজকে আপনার কাছে আমরা জানতে চাইব যে শেষ নবীর উপর ঐক্যবদ্ধভাবে উম্মতে মুহাম্মদী ঈমান আনা বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। এ বিষয়ে আপনি একটু আলোকপাত করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। বাংলা ভিউ টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির ধারাবাহিক পর্বের কাছের এবং দূরের সকল শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ যারা আজকের আমাদের অনুষ্ঠানকে উপভোগ করতেছেন, তাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি বিষয়টা শুরু করতে চাই, যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা গত সপ্তাহে আলোচনা করেছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি কুরআন এবং হাদিস থেকে স্পষ্ট একথা যে আল্লাহর রসুল শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। কোরআনের মধ্যে স্পষ্ট বলা হয়েছে এবং এটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন। এছাড়াও এই উম্মতে মুহাম্মদীর একটা দলিল আছে, ইজমা, মানে সমস্ত উম্মত ঐক্যমত পোষণ করা, এটা একটা দলিল, এটাকে বলে ইজমা উম্মত। শরীয়তের মৌলিক 4টা দলিল আছে, এর মধ্যে থেকে একটা দলিল কিতাবুল্লাহ, সুন্নতে রসুল, ইজমা উম্মত, এরপরে কিয়াস। 3 নম্বর দলিল হলো ইজমা। তো এই ইজমা দ্বারাও মানে এটা স্পষ্ট একথা যে আল্লাহর রসুলের পরে আর কোনো নবী আসবেন না। তফসিরের প্রসিদ্ধ একটা তফসির গ্রন্থ তফসির রুহুল মাআনি, এই তফসিরে রুহুল মাআনির মধ্যে মুফাসসির কুরআন আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহি আলাইহি সিয় কিতাবের মধ্যে, মানে তফসির রুহুল মাআনির মধ্যে ইজমা উম্মতটা এভাবে বর্ণনা করেন, কুনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন মিম্মা নাতাকাত বিহিল কুতুবু ওয়া সাদাআত বিহিস সুন্নাহ ওয়া আজমাআত আলাইহিল উম্মাহ ফায়ুকাফফারু মুদ্দাআ খিলাফিহি ওয়া ইউকতালু ইন আসররা। অর্থাৎ ইনি বলতেছেন যে এই কথার উপর স্পষ্ট ভাষায় ইজমা হয়েছে উম্মতের, যা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়াটা কুরআনে করিমের সমস্ত আসমানি, কুরআনে করিম সহ সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে দ্বৈতহীন ভাষ্য ও হাদিসে রসুল দ্বারা স্পষ্ট প্রমাণিত এবং গোটা মুসলিম উম্মার এক বাক্যে সমর্থিত বিষয়। অতএব
এ সমুদয়ের বিরুদ্ধে নবুয়তের দাবিদার নিঃসন্দেহে কাফির, এবং সে ব্যক্তি যদি স্বীয় দাবির উপর অটল থাকে অর্থাৎ তওবা না করে তাহলে তাকে হত্যা করতে হবে। হত্যা করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে। এটা তাফসীরে রুহুল মাআনির 22 নম্বর খণ্ড 41 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা তাফসীরের মধ্যে বর্ণিত আছে। এমনিভাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ফিকহে আকবরের মধ্যে উনি ইজমাটা এভাবে উল্লেখ করেন, ওয়া দাওয়ান নবুয়তে বাদা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। এটা ফিকহে আকবরের 202 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে উনি বলতেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নবুয়তের দাবি করা সমস্ত মুসলিম উম্মার ঐক্যমতে কুফরি, অর্থাৎ যে একথা দাবি করবে সে কাফির হয়ে যাবে। তাহলে যারা এই দাবি করবে সে কাফির, যা তার অনুসারে যারা হবে তারাও কি কাফির হয়ে যাবে। এরা মুসলমানের বাউন্ডারির ভিতরে বা মুসলমানিত্বের ভিতরে এরা পড়ে না, যেহেতু নবীকে শেষ নবী মানতেছে না। আমি কিছু মানলাম আর কিছু মানলাম না, এটা হবে না। এই জন্য মুফতি সাহেব আপনার সাথে আমরা একটু শেয়ার করতে চাই যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কোরআন মজিদের বিভিন্ন আয়াত দ্বারা, বহু আয়াত দ্বারা প্রমাণিত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে ভূমিকায় একটি সূরা তিলাওয়াত করেছি, যে সূরাতুন নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই আয়াতের যখন এই সূরার যখন তাফসীর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীর কাছ থেকে যখন জানতে চাইলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ছোট ছিলেন, সবচেয়ে ছোট ছিলেন, বয়সে সবচেয়ে কম ছিল ওমর। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি মহব্বত করতেন। তো এই মহব্বত করার সুবাদে অনেক বড় বড় সাহাবায়ে কেরামরা এটা ওনাদের বুঝে আসতো না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সী একজনকে পাশে রাখেন কেন। তখন হযরত একদিন পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে সামনে বসাইছেন এবং এই বিষয়টা সবার সামনে খুলে বলছেন যে আমি আজকে সূরা নাসরের ব্যাখ্যা আপনাদের কাছ থেকে জানতে চাই। তো সবাই যখন ব্যাখ্যা দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সবথেকে উত্তম ব্যাখ্যাটা এখন আপনারা শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই সূরার আপনি একটু ব্যাখ্যা করেন। তখন উনি বললেন, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, তারপরে কি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তাহলে এই তাফসীর দ্বারা বোঝা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যখন বিদায় হবে, নবীগণের দরজা বন্ধ হবে ওনার মাধ্যমেই বন্ধ হবে। আমরা এখন আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই যে আমরা গত সপ্তাহে আপনি বলছিলেন একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আরও কয়েকজন নবী এই দুনিয়ায় মিথ্যা নবী দাবিদার কয়েকজন আসবেন। তো এই সমস্ত মিথ্যা নবী যারা দাবি করেছিল তাদের একটু পরিচিতি আপনার কাছ থেকে জানতে চাই যে যুগে যুগে এগুলো হয়েছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বা যারাই আমরা ইসলামকে বিশ্বাস করি, প্রাণপ্রাণী নিজের জান থেকে মহব্বত করি, ওনাদের উদ্দেশ্যে আপনি একটু বলুন। জি, সম্মানিত শ্রোতামণ্ডলী, এখানে একটা বিষয় লক্ষণীয় যে এটা তো কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট বিষয় এবং ইজমা উম্মত দ্বারাও এটা মানে ঐক্যমত হয়েছে যে নবীর পরে কোনো নবী আসবেন না। কিন্তু এর পরেও ইসলামের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে। ইসলাম বিদ্বেষীরা মুসলমানদেরকে আক্রমণ করেছে বিভিন্ন কৌশলে, ভাঙ্গন মানে ফাটল সৃষ্টি করার জন্য। এমনিভাবে একটা ঘটনা আল্লাহ রসুলের জমানায় ঘটেছে এবং এভাবে দেখা গেছে যে আল্লাহ রসুলও ইঙ্গিত করে গেছেন এটা একটা কিয়ামতের একটা লক্ষণ, যে আল্লাহ রসুল বলছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। যে আমি শেষ নবী, এটা স্পষ্ট আমি বলতেছি, কিন্তু এরপরেও আমার উম্মত জেনে রাখো যে আমার পরে কিছু মানুষ আসবে, এর অন্তত 30 জন হবে যারা এরা প্রত্যেকেই ধারণা করবে যে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আচ্ছা, এখানে নবীর যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো নবী আসছিলেন? হ্যাঁ, নবী আলাইহিস সালামের যুগেও মানে তাৎক্ষণিকভাবেই একজন নবী
মানে বন্ড নবী নবুয়তি দাবি করে বসেছিল, তার নাম মুসাইলামাতুল কাজ্জাব। তার নাম আসলে মুসাইলামা, যেহেতু নবীকে জীবন দশায় রেখেই সে নবুয়তি দাবি করেছিল, এই জন্য তার নামের সাথে কাজ্জাব মানে মহামিথ্যক, ডাহামিথ্যক একটা মানে মানুষ এই হিসাবে। এবং তার সাথে আল্লাহ রসুলের জমানায় তার সাথে কিছু হয় নাই, কিন্তু হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়া খেলাফত আমলে তার সাথে একটা যুদ্ধ করেছিলেন। ইতিহাসের মধ্যে এটা প্রসিদ্ধ একটা যুদ্ধ, এবং এটা অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। এটাকে বলে ইতিহাসে ইয়ামামার যুদ্ধ বলে, ইয়ামামার যুদ্ধ বলে বলা হয় এটাকে। এই ইয়ামামার যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব মোটামুটি একটা শক্তি সঞ্চয় করেছিল। সে 40,000 অস্ত্রধারী তার কাছে জমা রেখেছিল, যোদ্ধা অস্ত্র সহ তারা মানে সব সময় প্রস্তুত থাকতো যে এই যুদ্ধ করার জন্য। তো এই যুদ্ধটা ইতিহাসের মধ্যে ইয়ামামার যুদ্ধ বলা হয়। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত গ্রহণ করলেন, খেলাফত গ্রহণ করার পরে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটা, যে একগুলো মানুষ নবীর ওইদিকে, আল্লাহ রসুল যেহেতু ইন্তেকাল করেছেন, কিছু মানুষ যেহেতু একটা বন্ড নবী আছে ওই নবীর দিকে ঝুঁকতেছে, এমনকি 40,000-এর মতন তার একটা সশস্ত্র বাহিনী হয়ে গেছে, তার অনুসারী হয়ে গেছে। এই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আগে ওইটাকে খতম করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখন এটা এইদিকে অগ্রসর না হওয়াটাই ভালো, যেহেতু এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এটাকে খতম না করে আমি কি ক্লান্ত হব না, আমি মানে স্তব্ধ হব না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে বুঝ দিলেন, উনি বললেন শারাহাল্লাহু সাদরি, আল্লাহ তাআলা আমার এটা মানে ওটা স্পষ্ট হয়ে গেল। যুদ্ধ হলো, এই যুদ্ধের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ দেখা গেছে ওই যে 40,000 থেকে তার 28,000 তার সশস্ত্র বাহিনীকে হযরত সাহাবায়ে কেরাম জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এখানের মধ্যে প্রায় 1200 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এখন চিন্তা করেন এটা কত বড় একটা জটিল একটা বিষয়। আল্লাহ রসুলের জমানায় সে নবুয়তি দাবি করছে এবং সাহাবায়ে কেরাম এটাকে নিঃশেষ করে দিয়েছেন, এবং বাকি যারা রয়েছিল এরা কেউ মুসলমান হয়ে গেছে, আবার আত্মসমর্পণ করছে, আর কেউ হয়তো অন্যদিকে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের যুগে এই ফিতনাটাকে শেষ করে দিয়েছেন, এই ফিতনাটা। তো এখানের মধ্যে স্পষ্ট এই কথা যে যদি কেউ নবুয়তি দাবি করে তাহলে তাকে হয়তো সে তওবা করতে হবে, আর যদি তওবা না করে তাহলে তার সাথে একটা ফিনিশিং হতেই হবে, যে কোনোভাবেই হোক, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এটা হতে হবে। যাই হোক, আপনার কাছ থেকে আমরা জানলাম যে নবী যুগেও নবুয়তির দাবিদার, মিথ্যা নবীর দাবিদার একজন নাম, ওনার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। সেইভাবে দাবি করার কারণে ইসলামের যদিও কিছু ক্ষতি হয়েছে, প্রায় 1200 সাহাবী শাহাদাত বরণ করেছেন, কিন্তু ওনাদের শাহাদাতের মাধ্যমে ইসলামের যে বিরাট একটা ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, সেই ক্ষতি থেকে আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহ হেফাজত হয়েছে। এখন আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একটু আগেও বলেছেন যে এক হাদিসে বলা হয়েছে যে আমার পরে 30 জন মানুষ তারা নবী বলে দাবি করবে, নবুয়তি দাবি করবে। এদের একটু সংখ্যা বা যদি একটু নাম যদি আপনি বলেন তাহলে আমরা আজকে যারা দর্শক আছেন একটু উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ আমি বলতেছি। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সাহাবায়ে কেরাম তাদের সাথে যুদ্ধ করেছেন। এক্ষেত্রে অনেকেই মনে করে যে তাদের দলিল আছে এই সেই। এখানে একটা বিষয় জানা দরকার যে যারা কোনো নবীকে মানে আল্লাহ রসুলের পরে আর কাউকে নবী মানবে, তাদের কাছ থেকে দাবিও মানে দলিলও চাওয়া যাবে না, কারণ এটা কোরআনের মধ্যে স্পষ্ট। এখন যদি কেউ তাকে কাছে দলিল চায় তাহলে সে বোঝা গেল কোরআনকে মানতেছে না, না মানার কারণে ওই দলিলটা বুঝতে চাইতেছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জমানাতে একজন মানুষ সে নবুয়তি দাবি করেছিল। কিছু উলামায়ে কেরাম বললেন তুমি দলিল দাও, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন কি বলতেছেন আপনারা, তার কাছ থেকে যে নবুয়তির দলিল চাইবে সেও কাফির হয়ে যাবে। অর্থাৎ এটা এত বড় একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেন্সিটিভ একটা বিষয়, মানে তাদের সাথে কোনো ধরনের আলোচনা, কোনো মুনাজারা কিছু করা যাবে না, এদেরকে মানে এমনিতেই শেষ করে দিতে হবে। অর্থাৎ এদের সাথে কোনো মানে হয়তো কুফরি স্পষ্ট,
নতুবা মুসলমান হইতে হবে। মুসলমান মানে নবী সে আপনার দলিল পেশ করেন, এই ধরনের কিছু বলা যাবে না। তো যাই হোক, আপনি বলেছিলেন যে আরও যে কিছু নবী, এই নবীগুলা ইতিহাসের মধ্যে দেখা যায় যুগে যুগে বিভিন্ন অঞ্চলের মধ্যে নবী অনেকেই দাবি করেছে, কেউ আঞ্চলিকভাবে, কেউ হয়তো তার উম্মত পায় নাই, কেউ একাই রয়ে গেছে এইভাবে। তবে আমাদের জমানায় এটা যে প্রকট একটা ফিতনা, এটা ইনশাল্লাহ ডিটেলস আগামীতে আসবে আশা করি, আজকে সম্ভব নয়। তো কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে সমস্ত নবীরা নবুয়তি দাবি করেছেন, ভণ্ড নবীরা নবুয়তি দাবি করেছেন বিভিন্ন অঞ্চলের মধ্যে, এগুলা প্রায় 40 জনের মতন ইতিহাসের মধ্যে লিস্ট পাওয়া যায়। আমি আপনাদের সম্মুখে একদম সংক্ষেপে তাদের সন এবং তাদের নাম এবং কোন এলাকায় তারা নবুয়তি দাবি করেছে তাদের আমি আলোচনাটা করতেছি। এটা সংক্ষিপ্ত আকারে কিছু নবীদের আমি বলতেছি। এখানে এই আবু মনসুর ইজা নামক একজন নবী, ভণ্ড নবী, কুফার মধ্যে নবুয়তি দাবি করেছে। ইরাকের মধ্যে 120 হিজরির মধ্যে। মুগিরা ইবনে সাইদ উজানি, সেও ইয়র মধ্যে কুফা নগরী অর্থাৎ ইরাকের মধ্যে নবুয়তি দাবি করেছে, সে 129 হিজরির মধ্যে। সালেহ ইবনে তরিফ উন্দুলুসের মধ্যে সে নবুয়তি দাবি করেছে, রাশিয়ার মধ্যে 130 হিজরির মধ্যে। মোহাম্মদ ইবনে ফুজলাসুল খাত্তাব, সেও কুফার মধ্যে নবুয়তি দাবি করেছে, ইরাকের মধ্যে 134 হিজরির মধ্যে। এরপরে ইসহাকে আকসার মরক্কোর মধ্যে নবুয়তি দাবি করেছে 135 হিজরির মধ্যে। হাকিমে মুকান্নে বাগদাদের মধ্যে নবুয়তি দাবি করেছে, ইরাকের মধ্যে 148 হিজরির মধ্যে। এরপরে ইস্তাদে সিস ইরানের মধ্যে নবুয়তি দাবি করছে 154 হিজরির মধ্যে। আবু ইসা ইবনে ইয়াকুব ইস্পাহানের মধ্যে 218 হিজরির মধ্যে নবুয়তি দাবি করছে। ইয়াহুদ ইবনে আবান বাহরাইনের মধ্যে 260 হিজরির মধ্যে। আবুল আব্বাস কাহেরার মধ্যে 298। আবদুল্লাহ ইবনে আহমদ জাকারিয়া মিশরের মধ্যে 301 হিজরির মধ্যে নবুয়তি দাবি করেছে। এরপরে আবু মোহাম্মদ হাসিম আফ্রিকার মধ্যে নবুয়তি দাবি করেছে। এরপরে মাওয়াতি নামে এক ব্যক্তি সুদানের মধ্যে নবুয়তি দাবি করেছে 316 হিজরি। আহমদ ইবনে কাজ্জাল আফগানিস্তানের মধ্যে 316 হিজরির মধ্যে নবুয়তি দাবি করেছে। তানজিদ মহিলা একজন নবুয়তি দাবি করেছে আফ্রিকার মধ্যে। এরপরে জয়, সেও মহিলা, আফ্রিকার মধ্যে নবুয়তি দাবি করেছে 322 হিজরির মধ্যে। এরপরে হামিজা জুখানি মিশরের মধ্যে নবুয়তি দাবি করেছে 411 হিজরির মধ্যে। এরপরে বাহাফরিদ ইবনে মাহেজনিন নিশাপুরের মধ্যে নবুয়তি দাবি করেছে। হোসাইন ইবনে ইমরান ইরাকের মধ্যে নবুয়তি দাবি করেছে। আহমদ ইবনে হেলাল দামেস্কের মধ্যে। এরপরে মাহমুদ ওয়াজেদ জিলানি ইরাকের মধ্যে নবুয়তি দাবি করেছে। কুতুবুদ্দিন আহমদ আফ্রিকার মধ্যে। সেরাগুদ্দিন জম্মু কাশ্মীরের মধ্যে। আবদুল্লাহ তিমারপুরি হায়দারাবাদের মধ্যে। আহমদ নূর সুরমা ফরুশ কাদিয়ানের মধ্যে নবুয়তি দাবি করেছে। খাজা ইসমাইল লন্ডনের মধ্যে। মোহাম্মদ মুর্দা নাইজেরিয়া। ইয়াহিয়া আইনুল্লাহ বিহারের মধ্যে। টুমতি ওরফে চারডিওয়ালি আমেরিকার মধ্যে। মোহাম্মদ আলী গাজীপুর শেখপুরা। এরপরে গুলাম ফরিদ কসকা হাজারার মধ্যে নবুয়তি দাবি করেছে 1983 ইংরেজির মধ্যে। আর 40 নম্বর যে আমার মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ নাসি এবং তুলাইহা প্রমুখ বন্ড নবী আরও আছে। শেষ পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীয় নবুয়তি দাবি করে বসলো। এইভাবে 43 জনের মতো এখানে আমি আপনাদেরকে বললাম। যাই হোক, আমরা বড় ভাগ্যবান জাতি বাংলাদেশের মানুষ, যারা আমাদের বাংলাদেশে এ পর্যন্ত কেউ দাবি করে নাই আলহামদুলিল্লাহ। পাকিস্তানে, ভারতে, কাশ্মীরে, লাহোরে, হায়দ্রাবাদে, আমরা অনেক কিছু পৃথিবীর সব ভূখণ্ডের মধ্যে আলহামদুলিল্লাহ, ইউরোপ, আফ্রিকা, বিভিন্ন দেশে। কিন্তু আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশে, প্রায় 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ, এই দেশে কোনো নবুয়তি দাবি করে নাই। আমরা এদেশে কিন্তু একটা বিষয় আছে, আমরা ইদানিং দেখছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং আল্লাহ পাক, ইসলাম নিয়ে কিছু মানুষ কটূক্তি করা শুরু করেছে। এই বিষয়গুলো দুঃখজনক। হ্যাঁ, দুঃখজনক। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন নামাজ পড়েন
এবং সব সময় ওনার মাথায় আমরা দেখি কাপড় থাকে, যেগুলা মুসলমান মহিলাদের একটা নিদর্শন, এবং ওনার যে জামাটা পরেন এই কোনির নিচ পর্যন্ত উনি পরেন। তো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার খেদমতে একটা অনুরোধ জানাবো, বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে একটা অনুরোধ জানাবো যে আমরা এই বাংলাদেশটা মোটামুটি ভণ্ড নবীদের ইতিহাসে বাংলাদেশের কোনো নাম নেই, এটা থেকে মুক্ত, এই কলঙ্ক থেকে মুক্ত। এই সমস্ত মানুষ যারা কোরআন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এরা কিন্তু আস্তে আস্তে তাদের সাহস যদি বেড়ে যায় তাহলে হয়তো হইতে পারে কালো তালিকায়। এটাও একটা শুনেন, এটাও একটা চক্রান্ত। এখন আর নবী দাবি করাইতে পারবে না কাউকে দিয়ে, এই জন্য ইহুদি খ্রিস্টানরা বা বিধর্মীরা যারা ইসলামের শত্রু যারা, এরা ওই যে মানে বাউলদেরকে ধরছে এরা, যে এদের ইমান কিন্তু এদের মানে থাকতেছে না, যে এগুলা কথা বলতেছে। নবুয়তি দাবি করাইতে পারবে না, এটা বুঝছে যে এই দেশে নবুয়তি দাবি করাইয়া পুরানটাই চলবে না। এই জন্য কৌশল মানে শত্রুরা কৌশল বদলায়। এখন এইদেরকে দিয়া তারা ইসলামের উপর আঘাত করতেছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের করজোরে অনুরোধ যে এই উলিয়ার দেশ, এই পুণ্যভূমি শাহজালাল, শাহ মখদুম, শাহ ফরান এবং শাহ আমানাতুল্লাহ, এই উলিয়ার দেশ, এটা উলামায়ে কেরামের দেশ, মসজিদের শহর, ঢাকা শহরকে বলা হয়। উলামায়ে কেরাম এই দেশের মধ্যে অনেক আছেন, এই জন্য আলহামদুলিল্লাহ উনি অন্তর থেকে শ্রদ্ধা করেন উলামায়ে কেরামদেরকে। এই জন্য অনুরোধ থাকবে যে এই দেশে যেন এই ধরনের যে যারা বাউল, যারা অন্তত গানের মাধ্যমে, আসরের মাধ্যমে ইসলাম, মুসলমান, আল্লাহকে নিয়ে যেন কি না করে, লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, গানের মাধ্যমে বা বিভিন্নভাবে যারা ইসলাম, মুসলমান, আল্লাহ, নবী, কোরআন এগুলো নিয়ে যারা কটূক্তি করে, আপনি যেভাবে কঠোর হস্তে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছেন, আমরা আশা পোষণ করব যে এদেরকে যদি এইভাবে কন্ট্রোল না করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আরো এটা দেখে কিন্তু তাদের এটা গণ্ডির বাইরে চলে যায়। আলহামদুলিল্লাহ শুনেছি একজন বাউলকে ধরা হয়েছে, আর আরেকজন মনে হয় প্রক্রিয়াধীন আছে, একটা মামলা হয়েছে। আমরা আশা রাখবো এটা আইনের আওতায় নিয়ে আসে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, শাস্তির আওতায় নিয়ে আসা। তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানি যে বাংলাদেশ তথা বর্তমান বিশ্বে একজন শেষ নবী দাবিদার, ওনার নাম গোলাম আহমদ কাদিয়ানি। উনি পাকিস্তানের পাঞ্জাবের একটা শহরে কাদিয়ান এলাকায় উনি জন্মগ্রহণ করে এবং উনি দীর্ঘদিন পরে নবুয়তি দাবি করেছিল এবং তাদের কিছু অনুসারী আছে, আমাদের বাংলাদেশেও তাদের কিছু অনুসারী আছে। প্রায় 2 লক্ষ মানুষ আছে বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকায় তাদের কিছু অনুসারী আছে। ব্রাহ্মণবাড়িয়ায় এই সমস্ত মানুষরা মাঝে মাঝে উৎপাত করে, মুসলমানদের মাদ্রাসা মসজিদে হামলা করে। আমরা গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস এবং সে যে বন্ডনবী, সে বন্ডনবী দাবিদার, তার বিষয়ে আমরা স্বতন্ত্র আরেকদিন আলোচনা করব। আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলা মানার এবং আরও গভীরে গিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। মুফতি সাহেব, আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।